ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দেহাবশেষ ফ্লোরিডার ট্রাম্পা বে এলাকায় শনাক্ত করেছে পুলিশ। একই এলাকার কাছ থেকে এর আগে আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, দেহাবশেষগুলো বেশ আকস্মিকভাবে উদ্ধার হয়। সেন্ট পিটারবার্গের ম্যানগ্রোভ বনে মাছ ধরতে গিয়েছিল দুই ব্যক্তি। পানিতে একটি ব্যাগ আটকে থাকতে দেখেন। কাছে গিয়ে তীব্র দুর্গন্ধ পেয়ে তারা ব্যাগটি পরীক্ষা করলে ভেতরে মানবদেহের অংশ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দেহাবশেষ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃষ্টির দেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা, দাঁতের গঠন এবং পোশাক এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্ধার হওয়া দেহাংশ থেকে সংগ্রহ করা ডিএনএ নমুনা নিখোঁজ বৃষ্টির সঙ্গে মিলে যায়। এছাড়া তার পূর্বের দাঁতের চিকিৎসার তথ্যের সঙ্গে উদ্ধার দেহাবশেষের দাঁতের গঠনও মিলে যায়। এদিকে এই ঘটনায় লিমনের সাবেক রুমমেট হিসাম আবু গিরহাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাসা থেকে সংগ্রহ করা রক্তের নমুনা ডিএনএ পরীক্ষাও উদ্ধার দেহাবশেষের সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছে তদন্তকারীরা।